হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাসরিন ফিয়া ভিলেজ লাইফস্টাইল। আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে, দেখেন, আমি প্রথমে একটা নাগা মরিচ ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। তারপরে অনেকগুলা বিলাতি ধনিয়া, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, ওই ধনে পাতাটা আমার ছাদে আমি চাষ করেছি। নাগা মরিচটাও আমার বাড়ির ছাদে চাষ করেছি। তো আমি ধনে পাতাগুলো প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে তারপরে এটাকে আমি এখন ছোলার সাহায্যে একবারে কিচি 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 করে কাটতে হবে। একবারে চিকন চিকন মোটা করা যাবে না, একবার চিকন চিকন করে কাটতে হবে। তো এভাবে কেটে সুন্দর করে কাটতে হবে। হ্যাঁ, কাটার পরে তারপরে এখন আমি এটার সাথে ডিমটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাতলা করে। আমি এখানে 3টা ডিম নিয়েছি। তো আমি এক এক করে সবগুলা ডিমকে কেটে নেব। সবগুলা ডিমকে সুন্দর করে কেটে নেব আলতোভাবে। এই যেভাবে সুন্দর করে সবগুলা ডিমকে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পরে একবারে এখন 2টা কাটলাম, আরেকটা আছে। তো সবগুলা ডিমকে আমি, দেখেন, সুন্দর করে কেটে নিচ্ছি। একবারে পাতলা পাতলা করে কাটতে হবে। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপরে এটাকে আবার আমি ছোড়ার সাহায্যে করতেছি, আরেকটা কাটা দিতেছি, মানে ছোট ছোট টুকরা করতেছি। তো এটাকে আমি এখন মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। তারপর আমি একটু লবণের ছিটা দিয়ে দিলাম। আর আপনাদের যদি ঘরে তেঁতুল থাকে, একটু তেঁতুল দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পান সস। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, কি ডেলিশিয়াস, এখন এমন চাচ্ছে খেয়ে ফেলি। এখন আমি 2টো চামচের সাহায্যে এটাকে মিক্সিং করে নেব। সুন্দর করে মিক্সিং করে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে একসাথে অনেকক্ষণ আলতোভাবে মিক্সিং করে নিতে হবে। যদি আপনাদের ঘরে বিট লবণ থাকে সেটা দিতে পারেন। আর একটু লেবু রসও দিতে পারেন, বা তেঁতুলের জলও নিয়ে দিতে পারেন, তেঁতুলটাকে লিকুইড করে। দেখেন আমি এখন খাচ্ছি, কি টেস্টি লাগছে, কি মজা লাগতেছে খেতে। দেখেন